স্টুডেন্টস, এর আগের ভিডিওতে তোমাদের সাথে এই চ্যাপ্টারের প্রথম পার্টটা শেয়ার করেছিলাম। আশা করি তোমরা সবাই সেটা দেখেছো। যদি না দেখে থাকো তাহলে অবশ্যই ওটা দেখে এই ভিডিওটা স্টার্ট করবে, কারণ হচ্ছে এটা সেকেন্ড পার্ট। ওটা না দেখলে কিন্তু আজকে যেখান থেকে কন্টিনিউ করছি তোমরা বুঝতে পারবে না। আরেকটা কথা যে আমার প্লেলিস্ট করা রয়েছে, তোমরা যারা ভাবছো যে কোথায় পাবো, এটার আগেরই ওটা ভিডিওটা ছিল। আর যদি অসুবিধা হয় দেখবে আমার সাবজেক্ট ওয়াইজ প্লেলিস্ট করা রয়েছে। তো চলো শুরু করা যাক। আজকে দেখো এখানে থেকে শুরু হবে দ্য আপার কোর্স অফ রিভার। তো দেখো বলেছে দ্য আপার কোর্স অফ আ রিভার স্টার্টস ফ্রম ইটস সোর্স, তাই তো একটা সোর্স থেকে আপার কোর্স অফ রিভার স্টার্ট হয় অ্যান্ড এন্ডস অ্যাজ ইট ডিসেন্ডস ফ্রম দ্য মাউন্টেনিয়াস ট্র্যাকস। আর এন্ড করে কোথায় না, যখন সেটা শেষ হয় মাউন্টেন থেকে, তাই তো। দ্য আপার কোর্স অফ গঙ্গা, দ্য মেন রিভার অফ ইন্ডিয়া, ইজ ফ্রম গোমুখ থেকে হরিদ্বার অব্দি রেঞ্জ করছে। দ্য এনার্জি অফ আ রিভার ইজ হাই ইন দ্য মাউন্টেন্স। এটা আমরা জানি যে এনার্জি অফ রিভার কোথায় হাই থাকে, মাউন্টেন্সে হাই থাকে, বিকজ অফ দ্য আনডিউলেশনস অ্যান্ড দ্য স্টিপ স্লোপস। কেন না, ওখানে কোনো রকম অসুবিধা হয় না, স্টিপ খাড়া স্লোপস থাকে, স্লোপের মাধ্যমে খুব সুন্দরই চলে যেতে পারে, তাই তো। এটা আমরা পড়েছি আগের পার্টে। অ্যান্ড দ্য সো ইরোশন হচ্ছে মেন ওয়ার্ক। এটা এখান থেকে ইম্পর্টেন্ট যে মেন ওয়ার্ক অফ রিভার আপার সোর্সে কী থাকে না, মেন ওয়ার্ক অফ রিভার আপার সোর্সে হলো ইরোশন। এটা অবশ্যই পড়বে, ঠিক আছে। তো দেখো এখানে একটা সাইডে ইয়েলো বক্সটা যেটা আছে এটাও বলে দিই, বক্স নয় সার্কেলে আছে। বলেছে রিভার ইজ অ্যান ইম্পর্ট্যান্ট পার্ট অফ দ্য ওয়াটার সাইকেল। আমাদের ওয়াটার সাইকেল হয় তোমরা জানো, ওয়াটার সাইকেলে রিভার হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট পার্ট। রিভার ওয়াটার ড্রেনস অ্যালং আ রিভার, রিভার ওয়াটার ড্রেন হয় অ্যালং আ রিভার অ্যান্ড এমটিজ ইনটু দ্য সি। আর কোথায় গিয়ে পড়ে না, সি এর মধ্যে গিয়ে পড়ে। Water evaporating from the sea and other water bodies cool down and come back as rain into the rivers. ওয়াটার যেটা ইভাপোরেট করছে সি থেকে আর অন্যান্য ওয়াটার বডিজ থেকে ইভাপোরেট করে কুল ডাউন করে আর কাম ব্যাক অ্যাজ রেন ইনটু দ্য রিভার্স। আর রেন হিসেবে কাম ব্যাক করে কোথায়, রিভারে। তারপর দেখো বলেছে দ্য গ্রেট ফোর্স অফ দ্য টার্বুলেন্ট ওয়াটার ব্রেক্স ডাউন দ্য বিগ বোল্ডার স্ট্যান্ডিং ইন দ্য পাথ অফ আ রিভার। তাহলে এই যে টার্বুলেন্ট ওয়াটার মানে এই যে যেটার কোনো মানে পাগল পাগল ওয়াটার, ঠিক আছে, মানে যেটার এত ফোর্স সব আশেপাশে যা রয়েছে সব নষ্ট করে দিচ্ছে, বিশাল ফোর্সে যাচ্ছে। তো এই ওয়াটারটা আশেপাশের যে বড় বড় পাথরের যে চাই রয়েছে সেগুলোকেও ভেঙে দেয়, যেটা ওর পথে আর থাকে যে পাথরগুলো, আর ছোট ছোট কবেলসগুলোকেও ধুইয়ে দেয় আর ড্র্যাগ অ্যালং উইথ দ্য ফ্লোয়িং ওয়াটার। আর সেগুলোকে জলের যে ফ্লো করছে তার সাথে ড্র্যাগ করে মানে নিয়ে যায়। এই যে ইরোডেড মেটেরিয়ালস হিট দ্য রিভার বেড, কোথায় গিয়ে পড়ে না, রিভার বেডে পড়ে। ওয়াইল বিইং ওয়াশড অ্যাওয়ে, যখন ওয়াশড হয়ে যায়। আর হেন্স ইরোডস অ্যান্ড ডিপেন্স দ্য রিভার ভ্যালি, আর তাই জন্যে কী হয়, ইরোশন হয় আর হচ্ছে গিয়ে রিভার ভ্যালিটা ডিপ হয়ে যায়। দেয়ার আর নট মেনি ট্রিবিউটারিজ টু দ্য মেন রিভার ইন ইটস আপার কোর্স। একটা নদীর আপার কোর্সে বেশি ট্রিবিউটারিজ থাকে না, ঠিক আছে। সো দ্য রিভার ভ্যালি ডাজ নট বিকাম ভেরি ব্রড, তাই জন্য রিভারের যে ভ্যালিটা আপার কোর্সে সেটাও বেশি চওড়া হয় না। এই যে স্টিপ সাইডেড ন্যারো মানে হচ্ছে চাপা, আর ডিপ যে ভ্যালিগুলো এটা ইংলিশের কিরম কিরম লেটার রিসেম্বল করে না, আই আর ভি। এটাকেই বলে গর্জেস। যেরকম আমাদের পেরুতে রয়েছে ক্যানন ডেল কোলকা আর পেরুভিয়ান ক্যানন ডেল কোলকা, ঠিক আছে, এটাকে বলা হয় আরেকটা নাম। যাই হোক, তো তোমাদের এখান থেকে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন হলো গর্জেস ডেফিনেশন বা গর্জেস নিয়ে শর্ট নোট। তখন এই যে ব্র্যাকেট করেছি সঙ্গে এক্সাম্পলটা, এটা অবশ্যই লিখতে হবে, ঠিক আছে। ইন মেনি ড্রাই এরিয়াস মানে অনেক শুকনো, এবার হচ্ছে ক্যানিয়ন্স কি না, অনেক শুকনো জায়গাতে যেখানে এই ভ্যালিগুলো বেশি ডিপ আর হ্যাভ স্টিপার সাইজ মানে যে সাইডগুলো একদম খুবই স্টিপ, মানে কি যে খুবই মানে স্টিপ মানে তো জানো যেটার স্লোপটা খুব হাই, তাই তো, খাড়া যেটা, তাদেরকে বলা হয় ক্যানিয়ন।
যেরকম হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়ন অফ কোলোরাডো ইন ইউএসএ। তারপর দেখো বলেছে যে when softer and more resistant rocks are arranged in alternate layers along the course of a river, যখন নরম আর বেশি রেজিস্ট্যান্ট যে রকগুলো অ্যারেঞ্জ করা হয় লেয়ারে অল্টারনেটভাবে অ্যালং দ্য কোর্স অফ আ রিভার, যেখান থেকে নদী বয়ে যাচ্ছে, এই যে সফটার যে লেয়ারগুলো রয়েছে সেগুলো বেশি তাড়াতাড়ি ইরোশন হয়ে যাবে। অ্যান্ড স্টেপ লাইক ফিচার্স আর ফর্মড, আর স্টেপের মতন ফিচার ফর্ম হবে। এটাকেই বলা হয় রিভার ওয়াটার নাও প্লাঞ্জেস ডাউন দি স্টিপ সাইডেড স্টেপস টু ফর্ম ওয়াটারফল। যেমন দেখো দ্য জগ ফলস ইন দ্য ওয়েস্টার্ন ঘাট হচ্ছে এটার একটা এক্সাম্পল। তাহলে যদি তোমাদের ওয়াটারফল নিয়ে শর্ট নোট আসে তখন এটা লিখবে, বা ওয়াটারফল কি ডেফিনেশন এইসব জিজ্ঞাসা করলে এটা লিখবে। নেক্সট এবার আসছে মিডল কোর্স অফ আ রিভার, মানে ঠিক নদী যখন তার মিডল কোর্সে রয়েছে। তো দেখো বলেছে দ্য মিডল কোর্স অফ আ রিভার জেনারেলি রানস থ্রু লোয়ার ল্যান্ড, থেকে এটা আমরা পড়েছি যে মিডল কোর্সটা একটু নিচু জায়গা থেকে রান করে, তাই তো। যেমন দেখো মিডল কোর্স অফ গঙ্গা কোথার থেকে কোথায়, না হরিদ্বার থেকে মিথিপুর ইন মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তারপর দেখো বলেছে অ্যাজ দ্য স্লোপ অফ দ্য ল্যান্ড বিকামস জেন্টলার ইন দ্য মিডল কোর্স, যখন এই যে স্লোপ অফ ল্যান্ডটা জেন্টেল হয়ে যায় মিডল কোর্সে, স্পিড আর এনার্জি অফ দ্য রিভারটাও কমে যায়। মেন ওয়ার্ক আমরা পড়েছি এর আগেও, রিভারের মিডল কোর্সে মেন ওয়ার্ক কি, ট্রান্সপোর্ট আর ডিপোজিশন, তাই তো। আর আপার কোর্সে পড়লাম ইরোশন। তারপর দেখো সাইডে যেটা দিয়েছে ওয়ার্ক অফ আ রিভার ক্যান বি সিন ইন অ্যাবাউট 60% অফ দ্য আর্থস টেরেস্ট্রিয়াল পার্টস। আমাদের আর্থের টেরেস্ট্রিয়াল পার্টস মানে মাটির যে জায়গাগুলো রয়েছে সেখানের 60% জায়গায় রিভারের কাজগুলো দেখা যায়। অল রিভার্স ডু নট হ্যাভ দেয়ার আপার মিডল অ্যান্ড লোয়ার কোর্সেস ক্লিয়ারলি ডিমার্কেটেড ইন ইচ রিভার। সব নদীর আপার মিডল আর লোয়ার কোর্স ক্লিয়ারলি ভাগ করা থাকে না, ঠিক আছে। তারপর দেখো বলেছে হিয়ার দ্য রিভার হ্যাজ অলমোস্ট স্টপড কাটিং ডাউন, এটা বলছে এই মিডল কোর্সে নদীতে মানে কাট ডাউন করা নদীটা থামিয়ে দিয়েছে। ভ্যালিটা বেশি ডিপ থাকে না, ভলিউম অফ নদী ওয়াটার ইন দ্য রিভারটাও বেড়ে যায়, কেন না এখানে বেশি বেশি ট্রিবিউটারি জয়েন করতে পারে মেন চ্যানেলে, তাই তো, যেটা কিনা উপরেও বেশি করতে পারে না। দ্য রিভার নাও ইরোডস ল্যাটারালি, মানে সাইডভাবে ধসে যায়, ঠিক আছে, আর রিভার ভ্যালিটা চওড়া হয়ে যায়। তারপর দেখো নেক্সট বলেছে মিয়ান্ডার্স কি, এটা নিয়ে কিন্তু খুব আসে কোয়েশ্চেন যে মিয়ান্ডার্স মানে কি, মিয়ান্ডার্স নিয়ে লেখো। তো তখন এটা লিখবে যে অ্যাজ দ্য স্লোপ অফ রিভার ইন দ্য মিডল কোর্স ইজ রিডিউসড, দেখো আমি অ্যাড করে দিয়েছি, অ্যান্ড দ্য ভলিউম অফ ওয়াটার ইন দ্য চ্যানেলটা যখন বেড়ে যায়, রিভার নাও টেকস আ ওয়াইন্ডিং পাথ, তখন রিভারটা একটা ঘোরানো পথ নিয়ে নেয় আর ফর্ম করে কি মিয়ান্ডার্স। এটার ক্যাপাসিটি টু ক্যারি ইরোডেড ম্যাটেরিয়ালস ইজ অলসো রিডিউসড, ইরোডেড ম্যাটেরিয়ালস ক্যারি করার ক্ষমতাটাও এর কমে যায়। অ্যাজ আ রিভার স্টার্টস ডিপোজিটিং দ্য ট্রান্সপোর্টেড পেবেলস, যখন রিভার স্টার্ট করে ট্রান্সপোর্টেড পেবেলসকে ডিপোজিট করা, স্যান্ড আর সিল্ট অন ইটস বেড পরে আর অ্যালং ইটস ব্যাঙ্কস, এই ডিপোজিটগুলো কী করতে পারে, নদীকে চোখ করে দিতে পারে আর স্যান্ড বার ফর্ম করতে পারে, বা কিছু কিছু সময় রিভার আইল্যান্ডস। তারপর দেখো বলেছে দ্য ফ্লো অফ ওয়াটার ইজ মোর অন দ্য স্টিপার ব্যাঙ্ক দ্যান অন দ্য স্লিপ অফ স্লোপ, মানে এটা আমরা জানি যে যেখানটা বেশি নদী খাড়া হবে সেখানে নদীটা বেশি ভালো করে ফ্লো করবে, স্লিপ অফ স্লোপের থেকে। সাইড অফ দ্য রিভার অ্যালং আ মিয়ান্ডার, স্লিপ অফ স্লোপ অফ আ রিভার অ্যালং আ মিয়ান্ডার মানে এই যে দেখো ছবিটাতে যেটা দিয়েছে, মানে যেখানটা ঘুরে গেছে। So we find river bank erosion on the steeper side and deposition on the other bank, মানে যেখানটা অন্যদিক স্টিপার সাইডে ইরোশন হচ্ছে আর ডিপোজিশন হচ্ছে অন্য ব্যাঙ্কটাতে, নদীর অন্য তীরটাতে। দ্য মোর আর রিভার মিয়ান্ডার, যত বেশি এরকম নদী মিয়ান্ডার হবে বা যত বেশি ভলিউম
of water flows through it, যত বেশি জল যাবে, the loop of the meander can actually get separated from the main channel by riverine deposits. তো কী হতে পারে না, লুপটা আলাদা হয়ে যেতে পারে, এই যে ঘোরানো যে জায়গাগুলো এগুলো নদীর থেকে আলাদা হয়ে যায়, তখনই সেটাকে বলা হয় যে হর্স শু শেপ নিয়ে নেয় আর বলা হয় অক্স বো লেক। এটাও কিন্তু তোমাদের আসে শর্ট নোট, ডেফিনেশন বা কী এইসব দিশা করে। তারপর দেখো বলেছে দ্য কোর্স অফ আ রিভার ফ্রম ইটস সোর্স টু মাউথ, এই যে সোর্স থেকে মাউথে যে যাচ্ছে সেটা দেখাচ্ছে, ঠিক আছে। দ্য ওয়ার্কস অফ আ রিভার ফ্রম ইটস সোর্স টু মাউথ, এই যে রিভার ফ্লো সবচেয়ে বেশি আপার কোর্সে, তারপর বেশি ইরোশন হয় এখানে, তারপর মিডিল কোর্সে ভলিউম অফ ওয়াটারটা বেড়ে যায়, রিভার ইরোডস আর ট্রান্সপোর্টস করে লোডটা। লোয়ার কোর্সে কী হয় না, দ্য স্পিড অফ ফ্লো ইজ গ্রেটলি রিডিউসড, রিভারটা এখন কী করে, ট্রান্সপোর্ট করে অনলি আ পার্ট অফ ইটস লোড অ্যান্ড মেনলি ডিপোজিট। তারপর দেখো এবার বলেছে লোয়ার কোর্স অফ আ রিভার। লোয়ার কোর্স অফ আ রিভার মানে আফটার ইটস আপার আর মিডিল কোর্স দ্য রিভার ওয়াইন্ড ইটস ওয়ে থ্রু নিয়ারলি ফ্ল্যাট ল্যান্ড। আপার মিডিল কোর্সের পর রিভারটা তারপর ফ্ল্যাট ল্যান্ড দিয়ে যায়, এটাই হচ্ছে লোয়ার কোর্স অফ আ রিভার। লোয়ার কোর্স অফ গঙ্গা দেখো কোথার থেকে কোথায় বলেছে, মিথিপুর ইন মুর্শিদাবাদ থেকে টু দ্য মাউথ অফ দ্য রিভার ইন দ্য বে অফ বেঙ্গল, ঠিক আছে। তো মিথিপুর থেকে মুর্শিদাবাদে টু দ্য মাউথ অফ দ্য রিভার ইন দ্য বে অফ বেঙ্গল। তারপর দেখো বলেছে হাউএভার হিয়ার দ্য রিভার ইজ সো স্লো, এখানে রিভারটা এতটাই স্লো আর লো অন এনার্জি, আর এনার্জিটা এতটাই কম, দ্যাট ইট ডাজ নট ইরোড এনিমোর, যে আর ইরোশন এখানে হয় না। ডিপোজিশন ইজ দ্য মেন ওয়ার্ক অফ আ রিভার হিয়ার, এখানে মেন কাজ হচ্ছে ডিপোজিশন উইথ সাম ট্রান্সপোর্টেশন। ডান দিকে দেখো কি বলেছে, স্যালাইন সি ওয়াটারটা এন্টার করতে পারে রিভারে ডিউরিং হাই টাইড, যখন খুব উঁচু টাইড হয়, টাইড মানে কি ঢেউ যেটা, তখন কি হয় স্যালাইন সি ওয়াটারটা ঢুকে যেতে পারে নদীতে, থ্রু আ ফানেল শেপড ব্রড এরিয়া, কিসের মাধ্যমে, একটা ফানেল শেপড ব্রড এরিয়ার মাধ্যমে অ্যাট দ্য মাউথ অফ রিভার, দেয়ার বাই ফর্মিং অ্যান এস্চুয়ারি। তো তখন তোমাদের যদি কোয়েশ্চেন আসে হাউ ইজ অ্যান এস্চুয়ারি ফর্ম, তখন তোমাদের এটা লিখতে হবে। আর এস্চুয়ারির যদি এক্সাম্পল সঙ্গে একটা দিয়ে দিতে পারো ভালো, কোথায় না সুন্দরবন এটা হয়। তারপর দেখো বলেছে লোয়ার কোর্সে নদীর কোনো ট্রিবিউটারি সাধারণত হয় না, ডিস্ট্রিবিউটারিজ মেনলি এখান থেকে ব্রাঞ্চ আউট করে। দ্য অ্যাকুমুলেশন মানে পড়া, অ্যাকুমুলেশন অফ সেডিমেন্টস অন দ্য রিভার বেড, দ্য মানে যেখানে ডিপোজিশন অফ সেডিমেন্টস অন দ্য রিভার বেড মেক্স ইট শ্যালো, ঠিক আছে, শ্যালো মানে ডিপ নয়, তাই জন্য রিভার এখানে ওভারফ্লোস ইটস ব্যাঙ্কস ডিউরিং দ্য রেনি সিজন, মানে খুবই জলে পুরো ওভারফ্লো হয়ে যায় রেনি সিজনের সময়। তাহলে ফ্লাড প্লেন কি না, দ্য ফ্লাড ওয়াটার্স যেগুলো কিনা ফেলে দ্য সেডিমেন্ট ইন দ্য এক্সটেন্সিভ প্লেন ল্যান্ড অন বোথ ব্যাঙ্কস অফ দ্য রিভার হয়ে এটা ফর্ম হয় কি ফ্ল্যাট প্লেন। তাহলে ফ্ল্যাট প্লেন কি করে ফর্ম হয় না, এই যে থিতিয়ে পড়ে যাওয়া যেগুলো সেগুলো যখন প্লেন ল্যান্ডে বোথ মানে নদীর দুখানা তীরের ওখান দিয়ে যখন পড়ে গিয়ে কি হয়, এই ফ্ল্যাট প্লেনস তৈরি হয়। চায়নাতে লোয়ার কোর্স অফ ওয়াংহো নদীতে ফ্ল্যাট প্লেন আছে। তারপর দেখো বলেছে রিভার যখন মাউথের কাছে গিয়ে পড়ে তখন কি হয় না, দ্য ডিপোজিশন অফ সেডিমেন্ট, সেডিমেন্ট যে ডিপোজিশন হচ্ছে লিড টু দ্য ফর্মেশন অফ বার ফর্মেশন হচ্ছে। যখন একটা নদী না বার চোকস নর্মাল ফ্লো, ঠিক আছে, যখন এই যে বার কি হয় চোখ মানে আটকে দেয় নর্মাল ফ্লো অফ রিভারটা তখন বাইফার্কেট হয়ে যায়, ঠিক আছে, মানে ভাগ হয়ে ফ্লো করে অ্যালং বোথ সাইড অফ দ্য বার। এই কন্টিনিউয়েশনটা কি হয় ডেল্টা ফর্ম করে। দেখো এই যে ডান দিকে ছবিটা দিয়েছে, আর আমাদের এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ডেল্টা এখানেই রয়েছে, যেটা কিনা কি সুন্দরবন ডেল্টা, ওয়ার্ল্ডস লার্জেস্ট ডেল্টা। এটা হচ্ছে গঙ্গা আর ব্রহ্মপুত্রা মিলে হয়েছে নদী। তো এটা পড়বে হাউ ইজ আ ডেল্টা ফর্মড আর এক্সাম্পল ডেল্টার। তারপর দেখো বলেছে প্রত্যেকটা নদী ডেল্টা ফর্ম করতে পারে না মাউথে, যদি ইফ দ্য রিভার ডাজ নট ক্যারি সাফিসিয়েন্ট লোড অফ সেডিমেন্টস, যদি রিভারটা মানে সাফিসিয়েন্ট মানে যথেষ্ট সেডিমেন্ট না নিয়ে যেতে পারে।
এই যে স্পিড অফ ফ্লোটা হাই কোথায় দেখা যায়, মাউথে, বা সিটা টার্বিউলেন্ট কোথায়, মানে একটুখানি বেশি মানে ডিস্টারবেন্স কোথায় দেখা যায়, নিয়ার দ্য মাউথে। আর ডেলটা তখন ফর্ম হতে পারে না, ঠিক আছে। তারপর দেখো এবার বলেছে হাউ ফার ক্যান আ রিভার ইনফ্লুয়েন্স আওয়ার লাইফ, আমাদের লাইফে কিভাবে প্রভাব করতে পারে, কতটা নদী। তো দেখো বলেছে আমাদের আগেকার দিনের যে সভ্যতা ছিল, সিভিলাইজেশনস, সেগুলো সব এই নদীর ধারেই ছিল। এটা তোমরা জানো, হিস্ট্রিতে পড়েছো, যেমন ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, এটা হচ্ছে কোন নদীর ধারে, ইন্দাস নদীর তীরে, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে ইজিপশিয়ান সিভিলাইজেশন অ্যালং দ্য রিভার নাইল, সুমেরিয়ান হচ্ছে অ্যালং দ্য রিভার ইউফ্রেটিস আর টাইগ্রিস। তারপর হচ্ছে গিয়ে প্রেজেন্টলি রিভারাইন প্লেন্স ফর্মড বাই আওয়ার ভেরি ওন গঙ্গা, পদ্মা আর হচ্ছে গিয়ে ব্রহ্মপুত্র আর ভ্যালিজ অফ ইয়াংসে আর হুয়াংহো ইন চায়না হচ্ছে সবচেয়ে বেশি পপুলেটেড পার্টস ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে দেখো শুধুমাত্র যে সভ্যতাকে জন্ম দেয় তাই নয়, নদী পুরো এটাকে গ্রো আর প্রসপার মানে আরও ডেভেলপ হয়, ঠিক আছে। এই যে অ্যালুভিয়াম প্লেন্স হচ্ছে কাল্টিভেশন, এখানে এগ্রিকালচার করা হয়, আরবানাইজেশন, শহর সব সেট হচ্ছে এখানে, প্রসপারিটি অফ সভ্যতার সব ডেভেলপ হচ্ছে। তারপর দেখো ট্যুরিজম, অ্যামিউজমেন্ট, এনভায়রনমেন্ট, ইকোলজিক্যাল ব্যালেন্স। তো রিভার ওয়াটার আর সেডিমেন্টটা হ্যাবিটেট মানে থাকার জায়গা, প্ল্যান্ট, অ্যানিমাল, আর মাইক্রোবস মানে ব্যাকটেরিয়া, ছোটো ছোটো যেগুলো আমরা দেখতে পাই না চোখে, মাইক্রো অর্গানিজমস, ফাঙ্গাই, রিপ্লেনিশমেন্ট অফ দ্য আন্ডারগ্রাউন্ড ওয়াটার টেবিল। সাইডেরটা একটু দেখে নিও তোমরা, ঠিক আছে। দেখো এবার আমি এখানে তোমাদের এই চ্যাপ্টারটার সমস্ত যে ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেনগুলো হয় সেগুলো এখানে একটা জট ডাউন বা লিখে নেওয়া হয়েছে, সেগুলো আমি তোমাদের দেখিয়েছি। একটু তোমরা এগুলো ভালো করে ফলো করো, তাহলে তোমাদের আরও পড়তে সুবিধা হবে, ঠিক আছে। ভালো করে এগুলো দেখে নিও।
তো তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে আমি যেগুলো মুখে মুখে আলোচনা করলাম সেই কোয়েশ্চেনগুলোই এখানে সব লেখা রয়েছে। তো এগুলো যদি তোমরা ফলো করো তাহলে আমি আশা করছি তোমাদের কোনো রকম কোনো কোয়েশ্চেন পরীক্ষায় আটকাবে না। আর যদি তোমাদের এই ভিডিওটি আমার ভালো লেগে থাকে, কাজে লাগে, আর আমার এফার্টগুলো যদি তোমাদের ভালো লাগে, তাহলে একটু অবশ্যই আমার এই ভিডিওগুলোতে লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। আমাকে কমেন্ট করে জানিও যে ক্লাসগুলো কীরকম লাগছে। আর তোমাদের কোনো কোয়ারি, ডাউট বা এরপর কী করাবো, কোন চ্যাপ্টার, কোন টপিক বা কোন সাবজেক্ট কী করাবো সেটা ভালো করে আমাকে একটু বলো, তাহলে আমার সুবিধা হবে। তো আর হচ্ছে যে যারা আমার চ্যানেলে নতুন, একটাই লাস্ট রিকোয়েস্ট, একটু তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। কারণ আজকে যদি তোমরা ভালোভাবে আমার পাশে না থাকো তাহলে কিন্তু আমিও মোটিভেশন পাবো না ভিডিওগুলো ভালো করে করার। আশা করি তোমরা বুঝবে আর আমার কথাগুলো রাখবে। ঠিক আছে, তো আজকের মতন চলো এতটুকুই। এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেল, দুটো পার্ট এটার হলো, এর আগেরটা আর এটা। তোমরা সবাই ভালো করে পড়ো। আর ঠিক আছে, তাহলে পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা, সবাই ভালো থেকো।